প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ বহু বছর ধরে বাংলাদেশের শুধুমাত্র পর্যটনের জায়গা নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব, রাজনীতি, পরিবেশ এবং অর্থনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক বক্তব্যে উঠে এসেছে, সত্যিই কি সেন্ট মার্টিন আমাদের আছে? এই প্রশ্নের উত্তরে রয়েছে নানা ধরনের গুজব, আন্তর্জাতিক কূটনীতি, নিরাপত্তা উদ্বেগ এবং বাস্তব সম্পর্কে বিভ্রান্তি। তাই আজকে আমরা এই ভিডিওতে সেন্ট মার্টিন নিয়েই আলোচনা করব। সেন্ট মার্টিন বাংলাদেশেরই অংশ। আইনগত, সাংবিধানিক এবং আন্তর্জাতিকভাবে সেন্ট মার্টিন বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ড। এটি দেশের দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে অবস্থিত এবং প্রশাসনিকভাবে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্ভুক্ত। বাংলাদেশের মানচিত্র, ভূমি, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সরকার কাঠামোর অধীনে দ্বীপটি পরিচালিত হয়। তাহলে প্রশ্ন উঠেছে কেন? মূলত তিনটি কারণে এই ধরনের প্রশ্ন সামনে চলে এসেছে। প্রথমত, ভূরাজনৈতিক প্রতিযোগিতা। বঙ্গোপসাগর এখন বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলোর জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলো এতদ অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে চায়, আর এই জন্য মূলত সেন্ট মার্টিনকে ঘিরে নানা ধরনের গুজব বা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ছে। দ্বিতীয়ত, রাজনৈতিক বক্তব্য। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে সেন্ট মার্টিনকে একটি প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনের একটি পক্ষ বলতে চেষ্টা করছে সেন্ট মার্টিনকে বিদেশি শক্তিগুলো লিজ নিতে চায়, আবার অন্য একটি পক্ষ বলে বেড়াচ্ছেন সরকার বিদেশি শক্তির সাথে সেন্ট মার্টিন নিয়ে গোপন সমঝোতা করেছে। বাস্তবিক পক্ষে এই ধরনের কোনো প্রমাণ এখনো পর্যন্ত সামনে আসেনি। তৃতীয়ত, পর্যটন এবং নিরাপত্তা সীমাবদ্ধতা। কখনো পরিবেশ রক্ষার কথা বলে, আবার কখনো বা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেন্ট মার্টিনে অবাধ যাতায়াতকে নিরুৎসাহিত করা হচ্ছে। ফলে সাধারণ জনগণের মধ্যে নানা ধরনের দুয়াশা তৈরি হচ্ছে, নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। গুজব নয়, বাস্তবতা জানা জরুরি। সেন্ট মার্টিন বাংলাদেশেরই অংশ। এটি নিয়ে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানোর আগে বাস্তবতা জানা বা বোঝা উচিত। জাতীয় স্বার্থ রক্ষার জন্য যেমনইভাবে সচেতনতা জরুরি, তেমনইভাবে দায়িত্বশীল বক্তব্য প্রয়োজন। পরিশেষে বলা যায়, সেন্ট মার্টিন বাংলাদেশের ছিল, বাংলাদেশের আছে, বাংলাদেশের থাকবে। এই নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।